কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, কত সুন্দর দেখতেও যেমন লাগছে, নরম তুলতুলেও। তো পাকা আম দিয়ে যে এতটা ভালো কেক বানানো যায়, সত্যি আপনারা না করলে বুঝতেই পারবেন না। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে এই কেকটা আমি বানাই। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ডিম লাগবে, ময়দা লাগবে, আম লাগবে এক। আজকে আমি বানাবো পাকা আমের কেক। তাহলে চলুন কীভাবে এই কেকটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তাহলে চলুন প্রথমে আমি আমটা কেটে নিই। প্রথমে আমটা আমি এইভাবে কেটে নেব। আম থেকে এইভাবে শাঁসগুলো তুলে নেব। এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সি করে নেব। এই কেকটা বানানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে দেব। আর এই কেকটা বানানোর জন্য মাপটা খুবই প্রয়োজন। তো আমি এই কাপের মাপ করে 1 কাপ চিনি নিয়ে নেব। এই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চিনিটা গোটা রেখেও করতে পারেন, তাহলে একটু দেরি হবে। তো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি মাখতে মাখতে 10 মিনিট এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ডিম, ময়দা ও সাদা তেল একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি 10 মিনিট। এদিকে মিক্সি করে চলে এসেছি। আমের এই যে পাল্পটা, এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দেব। তো আমটা দিয়ে ভালো করে আমি আবারও একবার মিশ্রণটা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। তো এই কেকটা বানানোর জন্য মাপটা খুবই প্রয়োজনীয়। ময়দাটা কিন্তু অবশ্যই আপনারা চেলে নেবেন, আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচ। দিয়ে মিশ্রণটা আবারও ভালো করে আমি 5 মিনিট মাখিয়ে নেব। কেক বসানোর জন্য আমি এখানে যে পাত্রটা নিয়েছি তার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। ভালো করে গাগুলো মাখিয়ে নেব। এই তেলের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নেব। তো আপনারা ময়দার পরিবর্তে কাগজও দিয়ে দিতে পারেন। তো ময়দাটা এইভাবে গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন এই রকম ঘনত্বের হয়েছে। তো এই অবস্থায় আমি এই পাত্রটার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব, দিয়ে উনানটা জ্বালিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়ে দিয়েছি। তো আপনারা বালির পরিবর্তে লবণ দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, কেকের স্ট্যান্ড। বালিটা কিছুক্ষণ গরমও হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে কেকের পাত্রটা আমি এর মধ্যে দিয়ে দেব। আঁচটা একদম হালকা রেখে এর উপর একটা ঢাকনা দিয়ে দেব। 25 থেকে 30 মিনিট পর আমি ফিরে আসছি আপনাদের সামনে। আঁচটা কিন্তু হালকা রাখবেন।
আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখি কেকটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা এবং কালারটা কত সুন্দর এসেছে, অনেকটাও ফুলেছে। একটা কাঠি নিয়ে নিয়েছি, এবার আমি কাঠির এর মধ্যে গেঁথে দিয়ে দেখব কেকটা হয়ে গেছে কি। তো দেখুন কাঠির গায়ে একটুকুও লেগে নেই, পুরো কেকটা একদম হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার কেকটা নামিয়ে নেব। এবার কেকটা আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে কেটে দেখাবো। তো 5 মিনিট এটা ঠান্ডা করে নিয়েছি, একটা প্লেট নিয়েছি, উপর থেকে দিয়ে দেব। এইভাবে আমি আলতো হাতে ঘা দেব। তো দেখুন নিচটা কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন পাকা আম দিয়ে কেকটা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরকে কেটে দেখাই। তো আপনারা যদি একবার বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে পাকা আম দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায়। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, কত দারুণ দেখতেও লাগছে দেখুন। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, কত সুন্দর দেখতেও যেমন লাগছে, নরম তুলতুলেও কতটা দারুণ দেখতে দেখুন বন্ধুরা। তো পাকা আম দিয়ে যে এতটা ভালো কেক বানানো যায়, সত্যি আপনারা না করলে বুঝতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। নমস্কার।